এসবিআই সহ অন্যান্য ব্যাংকের চেকবুক আপনি সহজভাবেই ফিল আপ করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনার সামনে যে চেকবুকটি দেখতে পাচ্ছেন এটি এসবিআই ব্যাংকের চেকবুক। তো এইখানে আপনি DDMMYY সিরিয়ালে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি যদি নিজে টাকা তুলে থাকেন তো সেলফ এখানে লিখবেন, যদি কাউকে আপনি দেন তো এখানে তার নাম। এরপর কত টাকা তুলবেন সেটা আপনি এখানে ওয়ার্ডে, এরপর এইখানে সংখ্যায় আপনি লিখবেন। এরপর আপনি নিচে এখানে সিগনেচার করবেন, ঠিক আছে, যেটা রয়েছে এখানে সিগনেচার। তো আপনি নামে আপনার এখানে চেকবুকের নামের উপরে সিগনেচার দিয়ে দেবেন এইভাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু পিছনেও আপনি সিগনেচার করবেন, এবং আপনি যদি অন্য কাউকে দেন চেক তো সেক্ষেত্রে কিন্তু তার নাম দেবেন। এরপর আপনি এখানে সিগনেচার করবেন এবং পিছনেও একটু সিগনেচার করবেন একটি, এবং যাকে দিবেন তাকেও একটি পিছনে সিগনেচার করতে বলবেন, ঠিক আছে। তো এই যে চেক আপনি যে তারিখ দেবেন সেই তারিখ থেকে কিন্তু 3 মাস এর ভ্যালিডিটি থাকবে। তো আপনি যদি অ্যাকাউন্টে পে করতে চান তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইড কর্নারে আপনি এখানে দুটি দাগ দিয়ে দেবেন, অথবা পে অ্যাকাউন্ট আপনি এখানে লিখে নেবেন। এরপর আপনি একটি ফর্ম পেয়ে যাবেন, সেই ফর্মে কিন্তু আপনি ফিল আপ করে কিন্তু জমা দিলেই আপনার যে অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি যদি নিজের টাকা তোলেন তো এখানে একটি সিগনেচার করবেন এবং পিছনেও একটি সিগনেচার করবেন, ঠিক আছে। নিজে তুললে সাধারণত একটি সিগনেচারই হয়ে যায়। তো এইখানে আপনি কত টাকা তুলবেন একইভাবে আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অন্যান্য ব্যাংকের যে চেকবুক থাকে একই পদ্ধতিতে কিন্তু আপনি এগুলিকে ফিল আপ করতে পারবেন। জাস্ট এই কয়েকটি ফিল আপ করলে কিন্তু চেকবুক কমপ্লিট হয়ে যায়, এবং আপনি যে কোনো ব্যাংকের চেকবুক কিন্তু এইভাবেই ফিল আপ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন।